পুরো স্পিড হেলে দুলে দেখেন। আর সাথে মামাটার দেখে আমার মানে খুবই মামা হাই বলতেছে। আমরা স্পিড বোটে সূর্য মামা ভাই সাগরের পানি সেই দুলা তুলতেছে স্পিড বোট। মানে যারা আছে এখানে আসলে অনেক আপুমন্দিরা আছে, ভয় পাচ্ছে। এবং যে আমার পাশে আমার এক মামা আছে, মামা পুরাটাই একদম লাইফ জ্যাকেট নিয়ে বসে আছে। তবে এই মামাটা আমার খুব ভালো লাগছে দেখেন। বেতুয়া লঞ্চঘাট থেকে বঙ্গোপসাগরের পাশ দিয়ে মেঘনা নদীর বুক ছেড়ে আমরা এখন মনপুরা চরের ঘাটে আমরা এসেছি বন্ধুরা। স্পিড বোটে করে লোকালদের সাথে মিলেমিশে 250 টাকা করে একজনের ভাড়া। 10 জন যদি হয়ে যায় ওনারা ভোট ছেড়ে দেয়। আর আপনারা যদি আরও কম খরচে যদি আসতে চান তাহলে সকাল 9:30টায় একটা লঞ্চ ভোলা বেতুয়া লঞ্চঘাট থেকে মনপুরা চরের উদ্দেশ্যে ছাড়ে। আর বিকেল 3:30টায় ওই লঞ্চ যদি ধরতে পারেন তাহলে একজন 70 টাকা করে আসতে পারবেন। সময় হয়তো 1 ঘন্টা 10 মিনিট এরকম লাগতে পারে। ভোলার ভূখণ্ড থেকে প্রায় 80 কিলোমিটার দূরে মনপুরা চর, যা মেঘনার বুকে অবস্থিত। এইখানে চলাচলের জন্য আপনি পেয়ে যাবেন অটো, মোটরসাইকেল, বাইসাইকেল এবং কি রিক্সা। মনপুরা উপজেলার পাশে হাজিয়ারহাটের উদ্দেশ্যে এখন আমরা চলে যাব অটো যোগে। অটো একজন লোকালদের সাথে যদি আপনি যান 200 টাকা করে আপনার থেকে নেবে। হাজিয়ারহাটে গেলে আপনি থাকার জন্য রেস্তোরাঁ কিংবা ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তাই আমরা রাত কাটিয়ে সকালে বেরিয়ে পড়ব মনপুরার অপরূপ সুন্দর আমার চোখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরব বলে। গাইস, আজকে আমি আছি মেঘনার পারে মনপুরা চরে। ঠিক আছে, এই চরের মাঝে চরের মানুষের জীবনযাপন, এখানে মানুষের সবকিছু আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি আজকে এখানে সারাদিন ঘুরবো, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এটা আমাদের রুম। সকালবেলা এখন উঠতে আসলে উঠে রেডি হলাম। তো এই রুমটার মাঝে কালকে রাত্রে ছিলাম, মানে আমি কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছে, তখন রাতে রুমটা নিয়ে রুমে ছিলাম। আর গাইস, এই যে আমার রুম ছিল কালকে, এটা এখানে আরো লোক আছে, ওনারা আসলে পুষ্করণীতে গোসল করছে। গ্রামের যে বাড়ি মনপুরা সদা যারা থাকে আর কি, তাদের বাড়িঘর খুবই অসাধারণ একটা জায়গা। আর গাইস, সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো লেটস গো। বন্ধুরা, যারা মনপুরা চরে আসতে চান আপনারা এখানে আসলে ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তবে নন এসি হোটেল 300 টাকা 250 টাকার মধ্যে পাবেন। আর এসি রুম আপনারা 600, 550, 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এখানে খাওয়া দাওয়া থেকে সব কিছু খুবই অসাধারণ। আর এই দেখেন, এটা হচ্ছে গ্রামের, এখানে মনপুরা গ্রামের দৃশ্য, কত একটা অসাধারণ। এই যে দেখেন, খুবই একেবারে গ্রাম বাংলা যে সৌন্দর্য আসলে এখানে আসলে পাওয়া যায়। সাথে এই দেখেন ধান ক্ষেত, মাছেরি, এগুলো আসলে ওনাদের মানে এমনিতেই মানে প্রাকৃতিকভাবে যে মাছ পাওয়ার দরকার। দেখেন কত মাছ, এরকম একটা অবস্থা। আর সকালবেলায় দেখেন কাকুরা সাইকেলে করে বাজারে যাচ্ছে হাজিয়ারহাট সামনে, এরকম একটা অবস্থা। তো এখানে সবচেয়ে একটা সমস্যা আছে, মানে মোটরসাইকেল চলাফেরা করে, হর্ন দরকার হইলেও বাজাবে, না দরকার হলেও বাজাবে। আর এখানে যাচ্ছে মানে যানবাহন বলতে মোটরসাইকেল আর অটো, এই দুইটাই। বন্ধুরা, মনপুরা চরের গ্রামগুলির বুক ছেড়ে যে খালগুলি বয়ে গেছে এইগুলা পারাপারে একমাত্র উপায় হচ্ছে বাঁশের সাঁকো কিংবা গাছের সাঁকো। বাঁশের সাঁকো দিয়ে মানুষ পারাপার হচ্ছে। গ্রামের শিশু শিল্পীরা মনের আনন্দে থই থই করে গান গাইতেছে। এত সুন্দর দৃশ্য দেখে চোখটা আসলে জুড়িয়ে যায়। মামা গান গাও, গান গাও, না গান গাও মামা, গান গাও।
গ্রাম বাংলার সৌন্দর্য কাকে বলে আসলে এইখানে আসলে সেটা ফিল পাওয়া যায়। দেখেন কি অসাধারণ সরু পথ, মানে মনপুরা চরে এসে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। বাক্স ভরা আইসক্রিম, টিউবওয়েল চাপাচাপি, গাছের ঢালের সাথে ঝুলাঝুলি খেলা, সেই ছোট্টবেলায় কত না আমরা করেছি। গাইস এখন আমরা হাজিরহাট লঞ্চ টার্মিনালে আসলাম। কি একটা ভিউ, মেঘনা নদীর পাড়ে মানুষের জীবনযাপন কত একটা শান্তির। মেঘনা নদীর ইলিশ এইখানে ওনারা উঠায় এখান থেকে বাইরের দিকেও দেয়, আর ওনারা এখানে বিক্রিও করে। এই যে এটা ঘাট, হাজিরহাটের ঘাট, এটা এই যে লঞ্চ ঘাট। এখানে এরকম দেখেন কি সুন্দর ভিউ, গ্রামের কি অসাধারণ দৃশ্য, মানে দেখে মন ভরে যায়। দেখেন কি অসাধারণ দৃশ্য। এই যে মনপুরা চরের শহীদ মিনার, আর তার পাশে সরকারি উচ্চ বিদ্যালয়, মানে প্রাইমারি এবং হাই স্কুল। এই যে দেখেন এটা প্রাইমারি হাই স্কুল। ওই যে ঘন্টি মারতেছে, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল এই ঘন্টি মারার কথা। ঘন্টি দেখে দেখেন আমাদের স্কুলে আসলে ছোটবেলায় এভাবে ঘন্টি মারলে বুকের ভিতর টিম টিম করতো, কখন মানে ছুটি হবে, কখন ক্লাস শেষ দিয়ে বাড়ি ফিরবো, বন্ধুদের সাথে আড্ডা দিব। ভাই ফকিরহাট জায়গা, এখন আমরা ভুইয়ার হাটে, মনপুরা চরের মাঝখানে। এই যে হাটটা দেখেন কি অসাধারণ একটা হাট, মানে বাজার আর কি, গ্রামের ভাষায় ওনারা হাট বলে, আর আমাদের ভাষায় আমরা মার্কেট কিংবা বাজার বলি এরকম। আর দেখেন কি সুন্দর মাদ্রাসার মাঠগুলো, দেখেন কি সুন্দর, কি অসাধারণ প্রাকৃতিক ভারসাম্য সাথে ওনাদের জীবনযাপন। মনপুরা চরে এইখানে আগে একটা প্রজেক্ট ছিল, খুবই সুন্দর। আর দেখেন সমানে ওই যে এগুলা নারকেল গাছ, এই যে দেখেন সব নারকেল গাছ। এখান থেকে নাকি ঢাকাতেও নারকেল যায়, মানে ডাব, যেটা ডাবটা যায় এখান থেকে। আর এখানে প্রজেক্ট ছিল, প্রজেক্টটা আসলে নদী ভাঙ্গে নিয়ে গেছে, এখন কিছু একটা না, আগে অনেক কিছু দেখার ছিল। ঘরের বাইরের উঠানের মাঝে ওনারা সোলার দিয়ে রাখছে, মানে সোলারটাকে চার্জ হচ্ছে। আবার গ্রামের এপারে ওপারে ঘর, কি অসাধারণ দৃশ্য। ওই যে ওখানে ঘর, কত নীরবতা, একেবারে নীরব শুনশান। আসলে এই ধরনের জীবন যাপন করা খুবই আসলে অসাধারণ। খুবই গ্রামের মাঝে সবকিছু আসলে একদম প্রাকৃতিক, খাওয়া দাওয়া থেকে যত কিছু আছে সবকিছু। দেখছেন গাছে কলা ধরে আছে, কলা পাকবে, কলা খাবে, নারকেল গাছের ডাব আছে। আর দেখেন মাঠ ভরা সোনালী ফসল, ধান পেকে আছে, ওই যে ধান পেকে আছে। ওনারা চরের মাঝে, মানে ধান ক্ষেত ফসল ফলায় চরের মাঝে। উপজেলা থেকে সরকার, চর তো সরকারি, তো সরকারি চরগুলো ওনারা লিজে নেয় কাগজপত্র করে, তারপরে যারা যারা লিজে নেয় তারাই আসলে কৃষিকাজ করে, এরকম আসলে। সো গাইজ এখন আমরা আছি মনপুরা চরের জাঙ্গাইলার ব্রিজ কিংবা আনন্দবাজার ব্রিজ। শুধু কাল এই যে এই ভিউটা শুধু দেখেন, এই যে নৌকা, এগুলো আসলে মাছের ট্রলার, মাছ ধরতে ওনারা সাগরে যায়। ওই যে আপনার সাগর, মানে নদী, মেঘনা নদী, ওই যে যেটা বঙ্গোপসাগরের সাথে মানে কানেক্টেড। তো ওনারা আসলে এইগুলা মাছের ট্রলার, ওনারা মাছ ধরতে যায় রাত ভর সাগরে, 2 দিন 3 দিনের জন্য খাওয়া দাওয়া নিয়ে এই বড় বড় ট্রলারগুলো নিয়ে ওনারা চলে যায় নদীর মাঝে। ওনাদের খাওয়া দাওয়া থেকে সব কিছু ওনারা আসলে নদীর মাঝেই করে। তো 2-3 দিন 4 দিন 5 দিন পরে মাছ নিয়ে ওনারা মানে ডাঙ্গায় ফিরে, এরকম একটা ব্যাপার। আর শুধু কেল গাইজ এই যে ভিউটা দেখেন, এই যে সোনালী মাঠে সোনালী ফসল ভরে আছে। দেখেন এই যে একটা ট্রলার যাচ্ছে মাছ ধরতে। কি অবস্থা মামা, নদীতে যাচ্ছ?
নদীতে যাচ্ছে ওনারা মাছ ধরতে। এই যে দেখেন কি অসাধারণ দৃশ্য, মানুষ কি দৃশ্যটা দেখে কেমন মানে অবাক লাগতেছে আমার কাছে, খুবই অসাধারণ। দেখেন এখানে নদী বয়ে গেছে, এটা গ্রামের, ওইদিকে সুন্দরবন আছে, ওই মনপুরা চরের ওই সাইডেও সুন্দরবন, এই সাইডেও সুন্দরবন আছে, এরকম ব্যাপার। তো আপনারা যদি এখানে মনপুরাতে আসেন, আমার সাজেশন থাকবে এখানে অবশ্যই আসবেন। আর এই ব্রিজে একটু বিকেলবেলা আসার চেষ্টা করবেন, বিকেলবেলা আসলে আরও সুন্দরভাবে দেখতে পারবেন। এখন একটু রোদ, এই যে দেখছেন কি অসাধারণ গ্রাম, কি গ্রাম। ওই যে দেখেন কাকা কলস মাথায় করে পানি নিয়ে বাড়ি যাচ্ছে, এটা আসলে বাড়ি ওনাদের। মাঝে আসছি চরের মানুষের জীবনযাপন সবকিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে আসলে সবকিছুই আমার কাছে ভালো লাগছে, তবে এখানে মানুষের থেকে শুনলাম দুঃখের বিষয়, এখানে মানে কোনো অসুস্থ যদি হয় মানুষ, আসলে চিকিৎসা দেওয়ার মতন আসলে ওই ধরনের কোনো ব্যবস্থা নেই। মানে দুইটা মেডিকেল আছে কিন্তু ডাক্তার কিংবা যন্ত্রপাতি যেগুলা এগুলা নেই। আর দেখেন আমি এই যে সোনালী ফসল ধানের ক্ষেত দিয়ে হাইটা যাচ্ছি, কি অসাধারণ দৃশ্য। দেখেন আস্তে আস্তে চরের মানুষের বাড়িতে এসে পড়ছি, দেখেন কি সুন্দর বাড়ি। এই যে ওনাদের ঘর, এটা বাড়ির আঙ্গিনায় এই যে আপনার সবজি করে রাখছে, এগুলো মনে হয় ধুন্দুল, আরও বিভিন্ন ধরনের কলা গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ, এই ধরনের দৃশ্য। আর বাড়ির পাশে এই যে মামারা করতেছে, নৌকা ঠিক করতেছে, মানে ওনারা 8 দিন 9 দিনের জন্য এই যে নৌকাটা ঠিক করবে, কইরা সমুদ্রে চলে যাবে। ওনারা আসলে সমুদ্রের মানুষ, সমুদ্রে ওনাদের মানে জীবিকা নির্বাহ করে সমুদ্রে মাছ ধরার মাঝে। এই যে ওনারা 8 দিন 9 দিন 1 সপ্তাহ 10 দিনের জন্য খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যাবে, মাছ নিয়ে বাড়ি ফিরবে, যদি ওনাদেরকে সুন্দরভাবে আল্লাহ ফিরায়, মানে জীবিকার তাগিদে জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য চলে যায়। আপনি সমুদ্রের মাঝে গেলে জীবিত ফিরে আসবেন নাকি আসলে সেটা আপনি নিজেও বলতে পারবেন না, এরকম ব্যাপারটা। তবে ওনাদের জীবনটা যত সুন্দর আবার ততটা কষ্টেরও, কিন্তু ওনারা আসলে আমাদের মতো না, প্রাকৃতির একদম সুন্দর নেচার, পিওর খাওয়া দাওয়া, মাছ, ক্ষেতের ধান, গোয়াল ভরা গরু, ফল ফ্রুট যা কিছু আছে, পুকুর ভরা মাছ, সব কিছু নিয়ে ওনাদের মানে একদম খাওয়া দাওয়া সব কিছু প্রাকৃতির নেচার। এই যে দেখেন, দেখছেন কলা, ওই যে ওই আরেক কলা, মানে ওনাদের সব কিছু নেচার। আর দেখেন বাড়ির ডাঙ্গিনায় এগুলা মনে হয় কোনো এই ফসল বানানোর জন্য ওনারা করছে, এই যে বাড়ির পাশে। আর দেখেন বাড়ির পিছন দিয়া ধান ক্ষেত, দেখছেন কি সুন্দর ধান ক্ষেত, কি মানে প্রাকৃতিক ভারসাম্য কাকে বলা হয়, আসলে এই ধরনের দৃশ্য এইরকম জায়গায় আসলে পাওয়া যায়। এখন আমি মনপুরা চরের গাঙ্গের পাড় দিয়ে হাইটা যাচ্ছি, এই পাশে গাং, এই পাশে সোনালী ফসল, কি অসাধারণ একটা দৃশ্য। হাঁস মুরগি মাছ, কি অসাধারণ জীবন। আঁকা বাঁকা এই নদী, ছোটবেলায় আসলে আমরা বইতে দেখছি আঁকা বাঁকা নদী বয়ে গেছে, আমরা গল্প পড়ছি, আসলে সেটা আজকে বাস্তব জীবনে দেখলাম। মনপুরা মানুষের জীবনযাপন এই যেন পৃথিবীর ছোট্ট একটা স্বর্গ। মাঠ ভরা সোনালী ফসল, নদী ভরা মাছ, গোয়াল ভরা গরু, হাঁস মুরগি থেকে শুরু করে সব কিছু এই যেন প্রকৃতি নিজ হাতে ঢেলে দিয়েছে। কি অসাধারণ এক বৈচিত্র্যময় এই মনপুরা মানুষের জীবনযাপন। বাধ্য হয়ে গ্লাসটা চোখে দিতে হয়েছে, আমি এখানে অনেক রোদ, মানে তাকানো যায় না। এটা হচ্ছে আপনার রামনাথ মাছঘাট, মেঘনার পাড়ের ইলিশের ঘাট বলে হয় এটা, মনপুরা চরের মাঝে। এখানে আবার একটা লঞ্চ ঘাট আছে, সন্দ্বীপ থেকে লঞ্চ আসে এই ঘাটে ভিড়ে, এখান থেকে ঢাকাতে যায়। তো এটা স্পেশাল না, তো লোকাল, তো সেই কারণে আসলে আমি এখানে আসছি, আমি এখান থেকে ঢাকার লঞ্চ ধরবো। আর এটাকে বলা হয় ইলিশের ঘাট। এটা এরা 8 দিন 10 দিন 15 দিনের জন্য খাওয়া দাওয়া চাউল টাউল নিয়ে এরা সাগরে চলে যায়। হ্যাঁ, এটা মেঘনার কানেকশন কিন্তু বঙ্গোপসাগরের সাথে। আর আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে ঘাট বলেন আর এই যে বাজারটা বলেন, এখানে একটা বাজার আছে, এখানে ইলিশ
থেকে সব কিছু বিক্রি হয়। তো আপনারা এখানে আসলে গাড়ি হোক যাই কিছু হোক, মানে খাওয়া দাওয়া খান যত কিছু হোক, কোনো একটা গাড়ি মোটর বাইক যেখানে যাই কিছু করেন না, কোনো মাছ টাছ কেনার জন্য আগে দিয়ে দাম দস্তুর করে নেবেন। গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি রাম নেওয়াজ লঞ্চঘাট ভোলা, বাংলাদেশ। এটা আপনার মনপুরা চরের ঘাট। আমি এখন মেঘনার পারে, এই যে লঞ্চঘাট, সবাই ওয়েটিংয়ে আছে। গাইজ দেখেন ইলিশ মাছ কীভাবে মানে লঞ্চের ভিতরে উঠায়, সরাসরি আপনাদেরকে দেখাইতে আছে। দেখেন এই যে দেখেন উপর আসছি, এখান থেকে দেখেন এখান থেকে দৃশ্যটা কি অসাধারণ লাগে এরকম। তো এখান থেকে আরেকটু উপরে যাবো, আমরা দেখুন পিকচার নিচ্ছে, ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে। একটু পরে যখন রাত হয়ে যাবে তখন কিন্তু এই ভিউটা পাওয়া যাবে না। দেখেন ওই যে ওনারা মনে হয় গোসল করার জন্য বিচে আসছে। হ্যাঁ ওই যে গোসল করতে আসছে। এই যে আরেকটা লঞ্চ দাঁড়ায় আছে, এটা বরিশালে যাবে, ঢাকা থেকে আসছে। আর এই যে দেখেন পুরা একদম ছুটে প্রেম করা শুরু করছে। দেখেন আহা, আবার অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, সবাই আবার এই কাজে ব্যস্ত না, অনেকে ঘুরতে আসছে সাগর পাড়ে। দেখেন কত মানুষ, দেখেন সবাই ঘুমাচ্ছে। আমি একটা রং চা নিয়েছি, সমুদ্রের মাঝখানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে মানে বিজলি চমকাচ্ছে, তার মাঝে এরকম শিপের মাঝে দেখেন সবাই ঘুমাচ্ছে আর আমি একটা রং চা হাতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। একবার ভাবুন তো, এত সুন্দর একটা মুহূর্ত, ঘর থেকে না বের হয়ে যদি বাসায় থাকতাম তাহলে এই সুন্দর মুহূর্তটা হয়তো আমার জীবনে আসতো না। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বরাবরের মতো সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।